আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الجامعة العالمية للدعوة، ঢাকা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত, দাওয়া ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত, আইডিইউ দাওয়া ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত তাফসির কোর্সের ইসলামিক স্টাডিজের তাফসির বিভাগের তাফসিরে কুরতুবী এবং তাফসিরে মাযহারের যৌথ দর্স। আমরা এখন সপ্তম দর্সে আছি। দর্সের শুরুতে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ইলমের খেদমত তথা কোরআনের খেদমত করার তৌফিক নসিব করেছেন। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ হিসাবে এই যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক, সহযোগী, সহযোদ্ধা যারা আছেন, শিক্ষক, ছাত্র যারা যুক্ত হয়েছেন, সবারই শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সবাইকে যেন দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব করেন, শান্তিময় জীবন নসিব করেন। আল্লাহুম্মা আমিন। শুরু করছি আজকের সপ্তম দার্স, আদ-দারসুস সাবিআ। তালাক সম্পর্কে কথা বলবো আজকে। তালাকের কিছু প্রারম্ভিক কথা বলে তাফসিরে মাযহারি থেকে একটা আয়াতের তাফসির পড়ব। আমরা একটা জিনিস খুলাসা করে আপনাদেরকে বলি, যেহেতু তাফসির বিভাগ, মৌলিক দু একটা তাফসির পড়তে হয় মতন থেকে। তাছাড়া তাফসিরের সাথে সম্পর্ক কি করে হবে? সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য এই তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, তাফসির মাযহারি গুলো আপনাদেরকে দেওয়া হয়, যাতে মতুন থেকে আপনারা কি করতে পারেন, আহ, আপনারা মতুন থেকে কিছু হাসিল করতে পারেন, বা এটা বলতে পারেন যে আমরা এটা পড়েছি। এখন তাফসির বিভাগে যখন কোনো মাদ্রাসার তাফসির বিভাগে পড়া হয়, তখন সারা বছর সময় থাকে, প্রত্যেক দিন ক্লাস হয়। তাও তাফসিরে বাইরে অল্প 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 সংখ্যক, তাফসিরে কুরতুবীর অল্প একটু, এইভাবে পড়ানো হয়। আমরা মোট মিলে ক্লাসই পাই 10টা, সেখানে আবার দুই তাফসির, তো পাঁচটা পাঁচটা 10টা। কুরতুবী থেকে 5টা ক্লাস করেছি, এখন তাফসিরে মাঝে থেকে 5টা, আজকে সপ্তম ক্লাস, আর 3টা ক্লাস পাবেন। কতটুকু হতে পারে? সেজন্য আমরা মূল বিষয়কে টার্গেট করেছি, সমাজের সাথে সম্পর্কিত বিষয়গুলো যাতে আপনাদের মাথার ভিতরে চলে আসে, এবং যখন এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপিত হবে, তখন মুরাজাত হিসাবে এই সমস্ত তাফসিরে ফিরতে পারেন বলে আমরা আশা করছি। সেজন্যই আমরা এই কাজটা করে থাকি, বিষয়ভিত্তিক একটা তাফসির আয়াত, একটা কিছু ভূমিকা দেই, তারপরে সেই বিষয়ভিত্তিক আয়াত নিয়ে একটা তাফসির পেশ করার চেষ্টা করি। জীবন ঘনিষ্ঠ, সমাজ ঘনিষ্ঠ এবং পরিবার ঘনিষ্ঠ বিষয়গুলো আমরা বেশি বলার চেষ্টা করি, বিবাহ, শাদী, তালাক ইত্যাদি। যেমন গত ক্লাসে ছিল বিবাহ, আজকে বিবাহ, গত ক্লাসে বিবাহ হয়েছে, আজকে তালাক সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। তালাক, তারিফ তালাক। আত-তালাক লুগাতান হিল্লুল বিসাক, রাফউল কাইদ। তালাক অর্থ হলো বন্ধন খুলে যাওয়া এবং বন্দি দশা থেকে মুক্তি করা, তালাক। মুশতাক্কু মিনাল ইতলাক ওয়াল ইরসাল ওয়াত তারক। ইতলাক থেকে মুশতাক, যার অর্থ ছেড়ে দেওয়া বা পরিহার করা। وفي اصطلاح الشرع حل قيد النكاح بلفظ الطلاق ونحوه، أو رفع النكاح في الحال بالطلاق البائن، أو في المآل بعد العدة بالطلاق الرجعي بلفظ مخصوص। তালাক বা এই জাতীয় কোনো শব্দ দ্বারা বিবাহের বন্ধন ছিন্ন করা, অথবা তাৎক্ষণিকভাবে বিবাহের বন্ধন তুলে নেওয়া, যেমন তালাকে বাইন দ্বারা,
কিংবা পরিণামে ইদ্যত পালনের পর রাজি তালাকের মাধ্যমে নির্দিষ্ট শব্দের মাধ্যমে বিবাহের বন্ধন তুলে নেওয়া, এটাকে তালাকের পারিভাষিক সংজ্ঞা বললাম। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো আমরা ক্লাসের ভিতরে তাফসিরের ভিতরে অনেক সময় ফতোয়া নকল করি। এই ফতোয়া কিন্তু সমাজে দেওয়ার জন্য না। ফতোয়া, আপনারা যেহেতু ইফতা পড়েননি, এই ফতোয়াগুলো সমাজে দেওয়ার জন্য। ফতোয়া সময় সময় চেঞ্জ হয়, ব্যক্তি বিশেষ চেঞ্জ হয়। এজন্য এই টুকরো টুকরো কথার ভিতর থেকে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না। আশা করছি বিষয়টা বুঝেছেন। আজকে কিছু স্পর্শকাতর বিষয় আসবে তো, তা আপনি তো বলবেন যে তাফসিরে মাঝহারিতে আছে, ফতোয়া দিয়েই দিই, আমাদের গ্রামের পরামানিক তালাক দিছে, তালাকের ফতোয়া দিয়ে দিই। যেন আগের থেকেই বললাম, তালাক দেওয়া কি জায়েজ আছে? তালাকের বৈধ হওয়ার দলিল الطلاق مشروع بالكتاب والسنة والإجماع والمعقول। তালাক কোরআন, সুন্নাহ, ইজমা এবং মাকুলের ভিত্তিতেই তালাক বৈধ। ইত্তাফাকাল উলামা আলা আসলি মাশরুইয়াতিত তালাক ওয়াস্তাদাল্লু আলা যালিকা বিআদিল্লাতিন। উলামায়ে কেরাম এই কথা বলে একমত যে তালাক জায়েজ। দলিল দিয়েছেন কোরআন আয়াত আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। আচ্ছা, তালাক দুইবার, এরপর হয়তো নিয়ম মাফিক রাখবে অথবা তাকে সৎভাবে মুক্ত করে দিবে। সূরা আল বাকারা 229 নম্বর আয়াত। আমরা পরবর্তীতে এই আয়াতের তাফসীর পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাল্লাকতুম নিসা ফাতাল্লিকুহunna লিইদ্দাতিহিন্না। হে নবী, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদের তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে, ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিও। হাদিস থেকে দলিল, মায়রওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আবগাযুল হালালি ইনদাল্লাহি আত-তালাক। ইসলাম বলেছেন হালাল বিষয়গুলোর মধ্যে সবচেয়ে অপছন্দনীয় বিষয় হলো তালাক প্রদান করা। আবু দাউদ, ইবনে মাজাহ অন্যান্য হাদিসটি এখানে বর্ণনা করেছেন। 4, ইজমাউল মুসলিমিন মিন জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3, 4 নম্বর দলিল আলা মাশরুইয়াতিহি, যুগে যুগে উলামায়ে কেরামের ইজমা ও তালাক বৈধ আছে। আল্লাহু আকবার। এইটুকু হলো ভূমিকা ছিল। 10টা ছোট হতে চলেছে, কারণ আমার 10:30 একটা মিটিং আছে, সেই মিটিংয়ের প্রস্তুতি নেওয়া লাগবে। আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইয়াকিমা হাদ্দাল্লাহ। ফাইন খিফতুম আল্লা ইয়াকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। الطلاق مرتان, অনুবাদ করে আগে চলেন। যে তালাকের পর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে তা হলো দুবার। আত-তালাকু মাররাতানে, দুবার। তারপরে ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, হয়তোবা দুইবার তালাকের পরে স্ত্রীকে শরীয়ত সম্মত উপায়ে বহাল রাখবে অথবা সৎভাবে সুন্দরভাবে তাকে চিরতরে মুক্ত করে দিবে। এই একটা আদেশ। দ্বিতীয় আদেশ কি? ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ। এবং বিবাহের ক্ষেত্রে স্বামীর জন্য আইনগত বৈধ নয় যে তার স্ত্রীর মহারণা বা মূল্যবান যে সম্পত্তি অতীতে তাকে প্রদান করেছে, গহনাগাটি বানায় দিছে, হ্যাঁ, এই বিষয়গুলো তার জন্য বৈধ নয় যে তা ফেরত নেয়। ফেরত নেওয়া কি নয়? বৈধ নয়। ও, তালাক দেওয়ার সময় তা বিন্দু মাত্র ফিরিয়ে নেবে এরকম বৈধ নয়। তবে যদি ইল্লা আইয়া খাফা, দুজনে যদি ভয় পায়, তারা আল্লাহর হুকুম হদ কায়েম করতে পারবে না, আল্লাহ সীমারেখায় থাকতে পারছে না,
ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি। এখন দুজনের উপরে কোনো গুনাহ নাই যদি তারা দাম্পত্য জীবনে আল্লাহ নির্দেশ অনুশাসন রক্ষা করতে পারবে না বলে বিশ্বাস করে স্বামীর পাওনা মোহর বা প্রদত্ত সম্পদ ফিরিয়ে দিয়ে মুক্তি পেতে চায়, তবে উভয়েরও কোনো পাপ হবে না। আমাদের এলাকায় তো মোহরও দেয় না, পরে আবার টেকাও নেয় খোলা। তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার সীমা রেখা। এটা সীমা লঙ্ঘন করো না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যে ব্যক্তি আল্লাহর সীমারেখাকে পার করে তারা হলো জালেম। তারা কি? জালেম। আয়াতের শিক্ষা কি? তালাকের সঠিক পদ্ধতি। ইসলামে একসঙ্গে তিন তালাক দেওয়া বা স্ত্রীকে আটকে রেখে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। তালাক বা প্রত্যাহারের সুযোগ থাকে এমন তালাক সর্বোচ্চ দুবার দেওয়া যায়, তালাকের যায়। এর মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে ফিরে নিতে পারে, অথবা তৃতীয় তালাক দিয়ে চূড়ান্তভাবে মুক্ত করে দিতে পারে। সম্পদ কেড়ে নেওয়ার নিষেধাজ্ঞা। ইসলামে তালাক দেওয়ার অজুহাতে নারীর মোহর বা উপহার হিসাবে দেওয়া কোনো সম্পদ জোরপূর্বক কেড়ে নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। খোলা তালাকের বিধান: যদি স্বামী স্ত্রীর মধ্যে মারাত্মক মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয় এবং তারা আল্লাহর বিধান ও বৈবাহিক সৌহার্দ্য বজায় রাখতে ব্যর্থ হওয়ার আশঙ্কা করে, তবে তার স্ত্রী মহানা বা কিছু সম্পদ স্বামীকে ফিরিয়ে দিয়ে বিনিময়ে স্বেচ্ছায় মুক্ত হতে পারে। সুদূর পরিবেশে একে খোলা তালাক বলা হয়। তিনটা বিষয় আজ থেকে শিখলাম শর্টকাটে। এখন চলেন তাফসির পড়ি। অনুবাদ করছে তাফসিরের আঙ্গিকেই। والطلاق الذي يعقب الرجعة رجعة بدليل ما سيأتي من ذكر الثالثة وذكر الإمساك بعد مرتان. روي أنه سئل صلى الله عليه وسلم سئل أين الثالثة. দুইটা তালাক দেখলাম, আসলে তিন নাম্বারটা কোথায়? ক্বালা তাসরিহুম বিইহসান। যে তালাক রোজাআত স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার পরে ঘটে, যা পরবর্তীতে তৃতীয় তালাকের উল্লেখ এবং দুই তালাকের পর স্ত্রীকে বহাল রাখার কথা দ্বারা প্রমাণিত, তা হলো দুই তালাক, অর্থাৎ মাররাতান। বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল তৃতীয়টা কোথায়, তখন তিনি বলছেন অথবা অথবা সৎভাবে মুক্ত করে দেওয়া, এই তাসরিহুম বিইহসান 3 নম্বর তালাক। সামনে আসতেছে বিষয়গুলো স্পষ্ট হবে। আখরাজু আবু দাউদ ফি নাসিখি ওয়া সাঈদ ইবনে মানসুর ফি সুনানি ওয়া ইবনে মারদিয়া ফি আমিন হাদিস ইবনে রাজিন আল আসদি আখরাজু দারকুতনি ইবনে মারদিয়া মিন হাদিস আনাস। তাখরিজুল হাদিস গেল এটা। وقال البغوي روى عروة بن الزبير قال كان الناس في ابتداء الإسلام يطلقون من غير حصر. ও মাওলায়ে কারীম, আল্লাহ মাফ করে দাও। এখনই ঘুম ধরেছে, পরে কি হবে কোন? মানুষ ইসলামের শুরুতে তালাক দিত মিন গায়রি হাসরিন, সীমাহীন, ওয়ালা আদাদা, এতে কোনো সংখ্যা থাকতো না। কত তালাক দিবে এই সংখ্যা থাকতো না। কান রাজুল ইমরাতাহু ফাইজা কারাবাত ইনকিযা ইদ্দাতি রাজাহা। পুরুষ তালাক দিত মহিলাকে যখন ইদ্যত শেষ হয়ে যেত, প্রায় কাছাকাছি, আবার তাকে ফেরত নিত। সুম্মা তাল্লাকাহা কাযালিক, তারপর আবার এরকম কদিন পরে তালাক দিত। সুম্মা রাজাহা বিকাসদি মাজারাতিহা, তার ক্ষতি করার জন্য আবারও জাত করে নিত। ফানাজালা আত-তালাকু মাররাতান, এইবার নাজিল হলো তালাক দুইবার দিয়ে পারবা, এরকম বারবার সুযোগ নাই। ফাইজা তাল্লাকা সালিসান লাম তাহিল্লু লাহু ইল্লা বাদা নিকাহি যাওজিন আখার। যদি 3 নাম্বার তালাক দিয়ে ফেলো, তাহলে আর ফেরত নেওয়ার গতি নাই, যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী অন্য স্বামীকে বিয়ে করে, অন্য স্বামী সংসার করে, তারপরে নর্মালি তালাক প্রাপ্ত হয়। ওই সময় যখন বিয়ে হচ্ছে তখন তুমি লাইনে দাঁড়াতে পারো।
এটা এত স্পষ্ট করে কেন বললাম? আমাদের দেশে যে প্রচলন আছে যে বুড়া মানুষের সাথে বিয়ে দিয়ে রাত কাটায়, পরের দিনে বিয়ে, পরের 3 মাস পরে আবার বিয়ে করে, এটা সহি না। সুদের মতো হারাম, লাল সুদও কইছে, সুদের লান আল্লাহ আকিলা রিবা ও মৌকিলাহু, তেমনি আল্লাহ বলছে লান আল্লাহুল মুহাল্লাল ওয়াল মুহাল্লাল্লাহু, একই সুদের মতো গুনাহ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। বুঝতেছি না বুঝতেন কিনা, যদি ভিডিও চালু থাকতো তাহলে বুঝতাম, ঘাটটা নড়াতেন বোঝা যেত, কিন্তু এখন তো সবাই পর্দার ভিতরে আছেন, কিছু দুই একজন চালু রাখেন ভিডিও, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আছেন, পড়া ধরতেছেন। ওয়াফিমা কলা মাররাতানি দুনা সিনতানে, আল্লাহ বললেন কি মাররাতানে, সিনতানে বললেন না, দুই বললেন না, তালাক দুইটা বললেন না, বললেন 2 বার। দালালাতান আলা আন্না কারাহাতা তালিকাতাইনি দাফআতান ওয়াহিদাতান, 2 তালাক একত্রে দেওয়া, 2 তালাক একত্রে দেওয়া কি মাকরুহ, অপছন্দনীয়, এই জন্য মাররাতান 2 বারে বলছেন। ফাইন্না কালিমাতা মাররাতানি তাদুল্লু বিল ইবারাতি আলা তাফাররুকি ওয়া বিল ইশারাতি আলাল আদাদ। মাররাতানটা দাবি করে যে, ইবারত দাবি করে যে এটা আলাদা আলাদা হবে, মাররাত মানে 2 বার হবে, এবং সংখ্যাও বোঝায়, দুটাকে কেনায়াতান সংখ্যাও বোঝায়। অল্লামুল জিনসি ওয়ালাইসা ওয়ারা আল জিনসি শাইউন, আর তলাক এই লামটা লামে জিনসি, আর জিনসের পরে কোনো কিছু থাকে না। ফাকাদাল কিয়াসু আল্লাহ ইয়াকুনা তালাকাতাইনে আল মুজতামিআতাইনে মুতাবাদান শারআন। সুতরাং কিয়াস হলো, এখান থেকে যা কিয়াস বোঝা যায় সেটা হলো যে 2 তালাক একত্রে দিলে শরীয়তের যেহেতু ধর্তব্য গ্রহণযোগ্য হবে না। ওয়াইজা লাম ইয়াকুনা তালাকাতাইনে মুতাবাদান লাম ইয়াকুনা সালাসু মুজতামিআতান মুতাবাদান বিত্তরিকিল আওলা। 2 তালাক অগ্রহণযোগ্য যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে 3 তালাকের ক্ষেত্রে তো গ্রহণযোগ্য হওয়ার কথাই না, লিউজুদিহিমা ফিহা মা জিয়াদা, বরং ওই 2 তালাক হতে 3 তালাকের ভিতরে আছে। এটাই আহলে হাদিসটা খুব করে দলিল দেয়, যে 3 তালাকই একসাথে দিলে 1 তালাক হবে, 3 তালাক হবে না। কিন্তু এটার জব সামনে আসতেছে। অকিল আল মুরাদ বিত তালাক ইয়া তাতলিক, তালাকের দ্বারা উদ্দেশ্য হলো তাতলিক, মানে তালাক প্রদান করা। হুম, এখানে তালাক দ্বারা উদ্দেশ্য তাতলিক, মানে তালাক দেওয়ার প্রক্রিয়া। এর অর্থ হলো ওয়ালমান আন্না তাতলিকা, একটু সর্বটার উপর দেওয়া তো, খুব পানি তেষ্টা লাগছে। بعد تطليقة أن التطليق الشرعي تطليقة بعد تطليقة على التفريق في الأطهار دون الجمع। শরিয়াই তাতলিক কোনটা, শরীয় তালাক প্রদান করার প্রক্রিয়া কোনটা? 1 তালাকের পর আরেক তালাক, আলাদা আলাদা করে, পবিত্রতার ভিতরে দাও, হায়াজের ভিতরে না। وحينئذ لم يرد بمرتين تثنية بل التكرير। জি। তাহলে
আন্না তাতলিকা শারিয়াই তাতলিকাতান বাদা তাতলিকাতান লা তাফরিক আলা ফিল আতহার দুনাল জামে ও হিনাইজিন লা মিরিদিল বিল মাররাতাইনি আত্তাসনিয়াতা, তখন মাররাতান আসতো না তাসনিয়ার দ্বারা, বালা বর্ণ আসতো মাররাতান বাদা মাররাতিন আসতো। তখন বলতো যে সুম্মার জাইল বাসারা কাররাতাইনাই কারাতান বাদা কারাতিন, এরকম আসতো। ওয়ালাকিন ইশকালু হিনাইজিন অতিফা কাউলু তাআলা ফা ইমসাকুম বিমাদারি, কোথায় রাখবেন? যদি দুইটা তালাকই হতো তাহলে ইমসাকুম বিমাদারি কোথায় রাখবেন? এই স্রোতে ইশকাল এটা, এই জন্য আগের স্রোতই ভালো ছিল। وقوله تعالى فإن طلقها فلا تحل له من بعد لأن قوله تعالى الطلاق على هذا التعبير يشتمل الطلقات الثلاثة أيضا। এবং পরে এই আয়াতের পরে ফাইন তল্লাকা ফালা তাহিল আসতেছে, তার মানে হলো আল্লাহর এই বাণীতে তিন তালাকই আছে। হুম। ওয়ালা কিলাত তাবিলাইনি ইয়াজহারান জামউ তালাকাতাইনি আও সালাসিন তাতলিকাতিন বিলফজিন ওয়াহিদ। এই বয়ানের ভিত্তিতে তিন তালাক বা দুই তালাক এক শব্দে জমা করা বৈধ আছে, অথবা বি আলফাজিন মুস্তাকিল্লাতিন মুখতালিফাতিন ফি তৌরিন ওয়াহিদিন হারামুন বিদাতুন, মানে উল্টা হয়েছে অনুবাদটা। এই দুই তাবিলের ভিতরেই এই কথা প্রকাশ পায় যে দুই তালাক একত্রে দেওয়া বা তিন তালাক একত্রে দেওয়া, এক শব্দে দেওয়া অথবা বিভিন্ন শব্দে দেওয়া, সব এক তহুরের ভিতরে। ও হারামুন বিদাতুন, হারাম এবং বিদাত মুসাবুন গুনার কারণ। খেলাফ আল শাফিঈ ফাইন্নাহু ইয়াকুলু লা বাসা, ইমাম শাফিঈ বলে কোনো সমস্যা নাই। হুম। আর উভয় ব্যাখ্যার মাধ্যমে এটা স্পষ্ট হয় যে পবিত্রতার এক সময় এক বাক্যে বা বিভিন্ন বাক্যে দুই বা তিন তালাক একসঙ্গে একত্রিত করা হারাম, বিদআত এবং গুনাহের কাজ। তো এর ব্যতিক্রম ইমাম শাফিঈ। ওয়ালাকিন্নাহুম আজমাউ আলা আন্নাহু মান ক্বালা লিইমরাতি আনতি তালিকুন সালাসান ইয়াকাউ সালাসান বিল ইজমা। ও, তবে ইমামগণ একমত এই কথার উপরে যে যদি কোনো ব্যক্তি বলে যে তুমি তিন তালাক, একসাথে যদি বলে তাহলে আবার তালাক হয়ে যাবে। এই তো আহলে হাদিসদের উত্তর আর কি। ওয়াকালাতিল ইমামিয়া আন্না ইন তাল্লাকা সালাসান দাফাতান ওয়াহিদান ফালা ইয়াকাউ আসলা। ইমামিয়ারা বলেন যদি তিন তালাকই একেবারে হয়ে যায়, তো তিন তালাক একেবারে কেউ দেয়, তাহলে ইমামিয়া শিয়া ইমামিরা বলে কোনো তালাকই হবে না, ওরা তো ধর্মই নেই। অলিহাজাল এবং দলিল দেয় এই আয়াত দ্বারা। অকলা বাজুল হানাবিলা ইয়াকাউ তালাকাতান ওয়াহিদাতান, এক তালাক পতিত হবে। লিমা রুবিয়া ফিস সাহিহাইন আন্না আব্বাস সাহাবা ক্বালা ইবনে আব্বাস আলাম তালাম আন্না সালাসা কানাত তাজআলু ওয়াহিদাতান, তুমি কি জানো না তিন তালাক এক তালাক হয়, হতো কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায়। আবু বকর সানাতাইনে সিত্তাইনে সানাতাইনে মিন খিলাফাতে ওমর, এবং 2 বছর ওমরের খিলাফতের সময়ও তালাকুস সালাসি ওয়াহিদান, তিন তালাককে এক তালাক ধরা হতো। ফাকাল ইন্নান নাস ক্বাদ ইস্তাজালু ফি আমরিন কানা লাহুম ইনা আনা আতান ফালাউ আমজাইনাহু আলাইহিম ফাআমজাহু আলাইহিম আই তাআখারা মিনহু। ইবনে আব্বাস বলেন যে নিশ্চয় লোকেরা এমন এক বিষয়ে তাড়াহুড়া করেছে যাতে তাদের অবকাশ বা সুযোগ ছিল, কিন্তু আমরা যদি তাদের উপরে কার্যকর করে দেই তাহলে কেমন হয়? অতঃপর তিনি তাদের উপর কার্যকর করে দেন, মানে তিন তালাকে এক তালাক না, তিন তালাকে তিন তালাক। ওরা ইবনে ইসহাক আন ইকরামাতান ইবনে আব্বাস ক্বালা তাল্লাকা রুকানাতু ইবনে রুকানাতু আব্দু জাওজাতিহি রুকানা ইবনে আব্দ জাওজাতাহু সালাসান, তিন তালাক দিছে ইবনে রুকানা ফি মাজলিসিন ওয়াহিদিন, একই মাজলিসে। ফাহাজিনা আলাইহা হুজনান শাদীদা, তালাক দেওয়ার পরে সে চিন্তায় পড়ে গেল। ফাসাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাল্লাকাহা, কিভাবে তালাক দিলে? ক্বালা তাল্লাকতুহা সালাসান ফি মাজলিসিন ওয়াহিদিন ক্বালা ইন্নামা তিলকা তালাকাতুন ওয়াহিদা ফারতাজিহা, এটা এক তালাক হয়ে তুমি ফেরত নাও। কাঁচা দলিল এটা, একবারে কাঁচা দলিল আহলে হাদিসদের। আসতেছে এগুলা সব। অনাকালান তাওসিন অনেক ক্রামত আন্নাহুম ক্বালু মান তাল্লাকা সালাসান ফাকাদ খালাফা সুন্নাহ ফায়ুরাদ্দু ইলা সুন্নাতি। হ্যাঁ, তাওস ইকরামা বলেন যে তারা বলে যে যে ব্যক্তি তিন তালাক দেয়, হুম, ফাকাদ খালাফা সুন্নাহ, সে সুন্নতের মুখালাফাতি করলো, তাকে সুন্নত থেকে প্রত্যাবর্তন করানো হবে।
وبه قال ابن إسحاق ومن الناس من قال إن في قوله أنت طالق ثلاثا يقع في المدخول بها ثلاثا আবার কেউ কেউ বলে যদি মাদখুল বিহা স্ত্রী হয় যার সাথে সহবাস করা হয়েছে এমন স্ত্রী যদি হয় তাকে 3 তালাক একবারে দিলে তার তালাক হবে, যদি গায়রে মাদখুল হয় তাহলে 1 তালাক হবে। লিমা রাওয়াহু মুসলিম ও আবু দাউদ আন-নাসাই আন্না আবাস সাহাবা কানা কাসিরাস সুআল ইবনে আব্বাস। আবু সাহাবা ইবনে আব্বাসকে প্রচুর প্রশ্ন করতো। ফাকালা আমা আলিমতা আন্না রাজুলা ইযা তাল্লাকা ইমরাতাহু সালাসান জাআলুহা ওয়াহিদাতান। ক্বালা ইবনে আব্বাস বাল কানা রাজুলা ইযা তাল্লাকা ইমরাতাহু সালাসান কিলা আন ইয়াদখুলা বিহা জাআলুহা ওয়াহিদাতান ক্বাবলা ইয়াদখুলা বিহা। উনি উত্তর দিলেন আবু সাহাবাকে, যদি কেউ 3 তালাক দেয় দুখুলের পূর্বেই তাহলে সেটাকে 1 তালাক মনে করা হবে, মনে করা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ও বাকরিনা ও সাদরা মিন খিলাফাতি ওমর ফালাম্মা রাআ আন-নাস কাদ তাতাবাউ ফিহা, যখন দেখলেন মানুষ এর অনুসরণ করা শুরু করছে, হ্যাঁ বলবৎ করে দাও, তখন ঘন ঘন 3 তালাক দিতে শুরু করছে, তখন তিনি বললেন এটি তাদের উপরে বলবৎ করে দেওয়া যাতে তারা এর পরিণতি ভোগ করে। ইয়ে দেন পানি সালাম পানি দিশে লাগছে, পানি নাই তো, পানি পাঠাও। আচ্ছা, কারেন্ট নাই, মাগরিবের আগে কারেন্ট গেছে, এ পর্যন্ত আসে নাই। আইপিএস সভাপতি চলেছে, শুধু আমার রুমে লাইট দেওয়া আছে, বাকি সব জায়গায় বন্ধ আছে। আমিও মানে ফ্যান দিই নাই, খুব গরম লাগছে, এজন্য ভিডিও অফ করে পড়াচ্ছি। ওজোর ওজোর মাফ করবেন সবাই। মানুষ 3 তালাক দেওয়া শুরু করছে, দেখছে 3 তালাক দিলে তো ভালো, যে 1 তালাক হচ্ছে, অতএব 3 তালাক দিতে সমস্যা নাই, এজন্য করছে না। এখন আর এই মানুষ বেপরোয়া হয়ে গেছে, তা ঘন ঘন 3 তালাক দিচ্ছে, এই জন্য সেটাকে তাদের উপর বলবৎ করে দাও, তারপরে 3 তালাক এখন 3 তালাকই হবে। এই যে হেকমত সহ সাহাবারা করছে, আর কত অসুবিধা কোথায়। অলুজ্জাতুল শাফি আলা জাওয়াজিত তারিকাতি বিকালিমাতিন ওয়াহিদা ওয়াকি'না মিন গায়রি ইসমিন মা ফি সাহিহাইন মিন হাদিস সালিম ইবনে সাদ। একটু এখানে গেল কেউ করে আন্না উওয়াইমির আল ইজলি লা আন ইমরাতিহিম ফালাম্মা ফারাগা ক্বালা উমাইর কাযাবতু আলাইহি রাসূলুল্লাহ ইন আমসাকতু ফাতাল্লাকা সালাসান ওয়া ফি লাফজিন ফাহিয়া তালিকুন সালাসান ওয়া লাম ইনকির আলাইহা। ইমাম শাফি যে তালাকের জায়েজ ফতোয়া দিয়েছেন, সেটার দলিল কি? একাধিক তালাক জায়েজ হয় এবং কোনো পাপ ছাড়াই পতিত হওয়ার পক্ষে ইমাম শাফি। এর দলিল হিসাবে বুখারী মুসলিমের হাদিস সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, সেখানে ওয়াইমুন আল আজলানি তার স্ত্রীর সাথে লিয়ান মানে শাপান্ত, লিয়ান বুঝেন তো, করেছিলেন মানে 5 বার বলবে যে আমি জেনা করি নাই। লিয়ানটা লিয়ান সম্পূর্ণ হওয়ার পর ওয়াইমির বলেন, আল্লাহ রসুল, আমি যদি তাকে রেখে দেই তবে তার সম্পর্কে আমার কথাই মিথ্যা সাব্যস্ত হবে। এরপর তিনি তাকে 3 তালাক দিলেন। অন্য অন্য আছে, অতএব 3 তালাক প্রাপ্ত। আসো আগে আছে, আসো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তাকে কোনো তিরস্কার বা অস্বীকার করেননি, মানে 3 তালাক একসাথে দিয়েছে লিয়ানের পরে, যদি রেখে দেয় দিয়ে যাও গ্লাস। জাযাকাল্লাহ। যদি লিয়ানের পরে রেখে দেই তাহলে আমাকে মিথ্যা বলা হবে, আমি মিথ্যা সাব্যস্ত হব। এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তার বিবিকে 3 তালাক দিলেন। 3 তালাক দেওয়ার পরে হুজুর সাল্লাম তাকে কিছু বললেন না, তার মানে একসাথে 3 তালাক দেওয়া বৈধ আছে। ইমাম শাফি বললেন যে 3 তালাক হয়ও একসাথে। অফি বাজি রেওয়ায়তি ফাতিমা বিনতে কায়েস, কিছু রেওয়ায়ত আছে ফাতিমা বিনতে কায়েস রেওয়ায়ত, উনি বলেন যে জাওজি তাল্লাকানি সালাসান, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে। ফালাম ইয়াজআল লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফকাতান লা সুকনা, ফালাম ইয়াজআল লি, আমাকে ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কোনো খোরপোশ ও বাসস্থানের ব্যবস্থা করেননি।
وطلق عبد الرحمن بن عوف تماظر في مرضه وطلق الحسن بن علي في على امرأة الصحابة ثلاثا لما هنته بالخلافة بعد موت علي عليهما السلام. فها هنا مقامان أحدهما أن في سورة الإيقاظ ثلاثا تقع ثلاثا وثانيا أنه يعصم به ফাতিমা বিনতে কাসির হাদিসটা কি ভালো করে শোনেন। আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছেন, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কোনো খোরপোশের ব্যবস্থা করেননি। গেল 3 তালাক দিয়েছে, 5 মানে সব ক্লিয়ার। আব্দুর রহমান আউফ তার এই অসুস্থতার সময় তামারজুর তালাক দিয়েছেন তার স্ত্রী, এবং আলী রাদিয়াল্লাহু তার ইন্তিকালের পর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার যখন খেলাফত লাভ করেন তখন তার স্ত্রী শাহবাকে এ বিষয়ে অভিনন্দন জানালে তিনি তাকে তালাক দিয়েছিলেন। অতএব এখানে দুটি বিষয় বা দুটো জায়গা রয়েছে। প্রথমটি হলো একসঙ্গে 3 তালাক দেওয়ার সুরত 3 তালাকই পতিত হয়। দ্বিতীয়টি হলো এর মাধ্যমে ব্যক্তি গুনাহগার হয়। বাস, গুনাহগার হয় কেন? যে সুন্নতের মুখালাফাতি করছে তাই। আর আমাদের দলিল কি? ওয়াল হুজ্জাতু লানা আন্না সুন্নাতা আস-সুন্নাতু ওয়াল ইজমা। আম্মা সুন্নাতু ফাহাদিস ইবনে উমর আন্নাহু তাল্লাকা ইমরাতাহু ওয়া হিয়া হাইদুন ثم أراد أن يتبعها بطلقتين أخريين عند القرائن فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال يا ابن عمر ما هكذا أمرك الله قد أخطأت السنة أن تستقبل الطهر فتطلق لكل قرء فأمرني فراجعتها فقال إذا هي طهرت فطلق عند ذلك أو أمسك فطلق عند ذلك أو أمسك فقلت يا رسول الله أرأيت لو طلقتها ثلاثا أكان يهل لي أن أراجعها قال لا كانت تبين منك وكانت معصية। দেখো কি সুন্দর হাদিস থাকতে কেন এটা হই হই করে বুঝলাম না। আমাদের দলিল হলো সুন্নতের দলিল, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেখানে তিনি তার স্ত্রীকে হায়েজ অবস্থা তালাক দিয়েছিলেন এবং পরবর্তীতে নির্দিষ্ট কিছু সময়ে এর সাথে আরো 2টি তালাক যুক্ত করতে চেয়েছিলেন। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি বলেন, হে ইবনে ওমর, আল্লাহ তোমাকে এভাবে নির্দেশ দেননি, তুমি সুন্নতের খিলাফ কাজ করেছো। সুন্নত হলো পবিত্রতার সময় গ্রহণ করা, অর্থাৎ প্রতিটি পবিত্রতার সময় একটি করে তালাক দেওয়া। এরপর তিনি আমাকে নির্দেশ দিলেন আমি তাকে ফিরিয়ে নেই, এবং তিনি বললেন যখন সে পবিত্র হবে তখন হয় এই সময় তালাক দিবে অথবা তাকে রেখে দিবে। এইবার ওমরের কথা, ওই ওমরের কথা স্পষ্ট। প্রশ্ন আমাদের মতো, হুজুর এখন 1 তালাক দিচ্ছি তো আপনি ফিরে নিতে বলতেছেন, যদি আমি 3 তালাক দিতাম তাহলে কি ফিরে নেওয়ার কোনো ব্যবস্থা থাকতো, বৈধ হতো? তিনি বললেন না, সে তোমার থেকে চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে যেত এবং এটি পাপের কাজ হতো। অর্থাৎ 3 তালাকে দিলে একসাথে তাদের তালাক হয়, 3 তালাক দিয়ে তালাক হয়, তালাক পতিত হয়ে যায়, কিন্তু তালাক প্রদানকারী গুনাহগার হয়। রাহু দারাকুতনি ইবনে আবি শাইবা ফি মুসান্নাফি আনিল হাসান وقال حدثنا ابن عمر قد صرح بسماعه عنه وأعله البيهقي بعطاء الخراساني قال أتى بزيادة لم يتابع عليها وهو ضعيف لا يقبل من ما تفرد به أي عطاء الخراساني ضعيف রাবি। وقال ابن همام تعليل البيهقي مردود حيث تابع شعيب بن রুযাইক সনদানা মতনান। ইবনে হুমাম বলে বাইহাকির এই তালিল যে বলছেন যেটার মোতাবিয়া নাই কেউ, এটা ঠিক না, কারণ শোয়েব ইবনে রুযাইক সনদ এবং মতন দুইভাবেই ওনার মোতাবাত করেছেন। রাহু তাবরানী ওমা যুকিরা মিন হাদিস ইবনে আব্বাস ফি দালাতান আলা আন্নাল হাদিসা মানসুখুন ফি ইমজাই ওমর আস-সালাস বিমাহদারিন মিনাস সাহাবা ওয়া তাকাররুল আমরি আলা যালিকা ইয়াদুল্লু আলা সুবুতিন নাসিখ ইনদাহুম ওয়া ইন কানা ক্বাদ খাফিয়া যালিকা ক্বাবলাহু ফি খিলাফাতি আবি বকরিন রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ। আর ইবনে আব্বাসের যে হাদিসটার কথা আমরা বলে থাকতেছি তাতে এই দলিল রয়েছে যে পূর্বের বিধানটি মানসুখ, কারণ সাহাবাদের উপস্থিত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 3 তালাকের কার্যকর করা এবং সে অনুযায়ী বিষয়ের মীমাংসা হওয়া এটি প্রমাণ করে যে তা তাদের কাছে নাসেখ বা রহিতকারী বিধান হিসেবে সাব্যস্ত ছিল।
যদি এর পূর্বে আবু বকরের খেলাফত তা গোপন ও অপ্রকাশ্য ছিল। অনেক হাদিস তো প্রকাশ পায়নি, ওমরের যুগে ওসমানের যুগে হাদিসগুলো প্রকাশ পেয়েছে। فقد صحفة ابن عباس على خلاف ما رواه أبو داود عن مجاهد قال كنت عند ابن عباس। আবু দাউদ যারা করছেন, মুজাহিদ বলেন আমি ইবনে আব্বাসের কাছে ছিলাম। ফাজা রাজুলুন, একজন ব্যক্তি আসলো। ফাকাল আন্নাহু তাল্লাকা ইমরাতাহু সালাসান, তার তার স্ত্রীকে সে 3 তালাক দিয়েছে। ফাসাকাতা আন হাত্তা জানানতু আন্নাহু রাদ্দুহা ইলাইহি। ইবনে আব্বাস অনেকক্ষণ চুপ করে থাকলেন। আমি ভাবলাম, মুজাহিদ বলতেছেন, আমি ভাবলাম এই লোকটাকে মনে হয় ফেরত নিতে বলবে। মনে হলো তিনি হয়তো তাকে তাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিবেন। সুম্মা কালা ইতাল্লিকু আহাদুকুম ফায়ারকাবুল হুমুকাতা সুম্মা ইয়াকুলু ইবনে আব্বাস, ইবনে আব্বাস, ইবনে আব্বাস। এভাবে কোসে আর কি, কোসে তোমরা গাধার মতো তালাক দিবা, বুকামি করবো, তারপরে সে ইবনে আব্বাস, ইবনে আব্বাস করবো। অথচ ও আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বালা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আসাইতা রাব্বাকা ওয়া বানাত মিনকা ইমরাতুকা। অথচ আল্লাহ বলেছেন তোমাদের ভিতরে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিবেন। আল্লাহ তার জন্য কি দিবেন? রাস্তা খুলে দিবেন। তুমি আল্লাহর আল্লাহর সাথে কি করেছো? অন্যায় করেছো, আল্লাহর সাথে আল্লাহর সাথে নাফরমানি করেছো। হুম। অবানাত মিন ক্যামেরা থেকে, এবং তোমার স্ত্রী তোমার থেকে তালাক হয়ে গেছে। এখন বন্ধ হয়ে যাবে আমার লাইট মাইট সব, হ্যাঁ, হচ্ছে না আর। হুম। আচ্ছা, লাইট গেলেও অসুবিধা নাই, মোবাইল দিয়ে পড়াবো। আচ্ছা। ওয়ারুবি আন ফুকাহা সাহাবাতি ফিল মুআত্তা বালাগা আন্না রাজুলান জাইলা ইবনে মাসউদিন ফাকালা ইন্নী তাল্লাকতু ইমরাতি সামানিয়া তাতলিকাতিন। আমি, ইবনে মাসউদের কাছে লোকটা এসে বলছে আমি 3 তালাক দিয়েছি। 8 তালাক দিয়েছি, সামানি তাতলিকাতিন, কত তালাক? 8 তালাক। ফাকালা মা কিলা লাক, ফাকিলা কিলালি বানাত মিনকা, আমাকে কি বলা হবে? তোমাকে কি বলা হবে? বলা হলো তোমার তালাক হয়ে গেছে। কলা সদাকু। কি বলা হয়েছে তোমাকে? মানুষ কি ফতো দেখে তালাক হয়ে গেছে? কলা সদাকু অহুয়া মিসলুমা ইয়াকুলুনা। 1 মিনিট। উস্তাদের ওইখানে নেট বন্ধ হয়ে গেছে মনে হয়। একটু অপেক্ষা করেন, যেহেতু লাইটের ডিস্টার্ব, তো একটু অপেক্ষা করি, দেখি উস্তাদ আসে কিনা।
জি, উস্তাদের নেটওয়ার্ক ঠিক হয় নাই, কারেন্ট আসে নাই, তো এই কারণে ডিভাইস বন্ধ হয়ে গেছে। আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই, আগামীকালকে থেকে আবার নিয়মিত ক্লাস হবে ইনশাল্লাহ।